হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন ধ্বংস হয়েছে। গাজার হত্যার জবাবে ইয়াফা অঞ্চলে চালানো হয় এই ভয়াবহ হামলা। হুতিদের প্রতিরোধের মুখে এখন ইসরায়েল ও মার্কিন সামরিক শক্তি অনেকটা চাপে পড়েছে। এ পর্যন্ত ধ্বংস হয়েছে 20টির বেশি মার্কিন ড্রোন। ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। প্রিয় দর্শক, সবশেষ কিছু তথ্য জানানোর পাশাপাশি চলমান এই বিধ্বংসী যুদ্ধের নানা দিক নিয়ে কিছু বিশ্লেষণের চেষ্টা করব। শেষ পর্যন্ত সাথে থাকুন। গাজা এবং ইয়েমেন দুই দিক থেকেই হামলা চালানো হয়েছে ইসরায়েলে। গাজার দক্ষিণাঞ্চল যখন ঘিরে রেখেছে ইসরায়েলের সেনারা, ঠিক তখনই হামাসের পাল্টা প্রতিরোধ। ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় হামাসের এই আক্রমণে হতাহত হয় কয়েকজন সেনা। পাল্টা গুলিতে হামাসের 2 যোদ্ধার মৃত্যুর খবর বের হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো এখন বলছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা নতুন করে অস্ত্র এবং অনুদান পাচ্ছেন। ইরান থেকে লেবাননে পাঠানো হচ্ছে এই সহায়তা। সমুদ্রপথে বৈরুত বন্দর হয়ে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হাতে পৌঁছে যাচ্ছে ইরান থেকে পাঠানো এসব অস্ত্র আর অনুদান। ইসরায়েল যখন ইরানকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র আর কঠিন হামলায় ব্যস্ত, ঠিক তখনই এমন আরও কিছু খবরে কিছুটা বিপাকে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে মার্কিন আগ্রাসনের শঙ্কার মধ্যেই উল্টো ইসরায়েলকে ঘিরে ফেলেছে ইরান এবং তার মিত্ররা। ইরানের নেতৃত্বাধীন ইসলামী প্রতিরোধ দলগুলো একরকম যেন ঘিরে রেখেছে পুরো ইসরায়েলকে। একদিকে সামলাতে গেলে আরেক দিক থেকে শত শত মিসাইল আছড়ে পড়ছে তেল আবিবে। গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে ফিলিস্তিনের সমর্থনে এবার বিধ্বংসী সব হামলা হচ্ছে ইয়েমেন থেকে। দলটিকে দমনে মার্কিন নৌবহর অবস্থান নিয়েছে লোহিত সাগরে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের কাছে নাকানি চুবানি খাওয়া ইসরায়েল ও মার্কিন বাহিনীর কাছে তাই লেবাননে অস্ত্র পাঠানোর খবর এসেছে অনেকটা বিস্ফোরক হয়ে। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে সাগরপথে নিজেদের অস্ত্র ভাণ্ডার আরও সমৃদ্ধ করছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। এই কাজের সহায়তা দিচ্ছে ইরানের শক্তিশালী আর অত্যাধুনিক প্রযুক্তির সব অস্ত্র। গেল বছর লেবাননে অস্ত্র পাঠানোর রুটগুলোতে আন্তর্জাতিক তৎপরতা বেড়েছে। লেবাননে অস্ত্র পাঠাতে ইরান ব্যবহার করছে সিরিয়াকে। তবে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর সেই পথেও নজরদারি অনেকটাই বাড়িয়েছে ইসরায়েল। তবে বৈরুত বন্দরের শ্রমিক থেকে শুরু করে কাস্টমস এজেন্ট সবাই প্রতিরোধ দলটির সমর্থনকারী হওয়ার কারণে কোনোভাবেই তাদের ঠেকানো যাচ্ছে না। আর তাই ইরান থেকে পাঠানো এসব অস্ত্র নিরাপদে পৌঁছে যাচ্ছে ঘাঁটিগুলোতে। নতুন করে অস্ত্রের চালানের এমন খবরে এখন তোলপাড় ইসরায়েল এবং মার্কিন প্রশাসন। সহায়তা বন্ধ করা এবং পরমাণু ইস্যুতে ইরানকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমনকি প্রতিরোধ দলগুলোর হামলার পরিণতি ইরানকেই ভোগ করতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দেশটিতে সরাসরি আক্রমণের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন ও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে প্রতিরোধ দলগুলোকে অত্যাধুনিক প্রযুক্তির শক্তিশালী অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছে ইরান এবং তাদের প্রশিক্ষণ দিচ্ছে ইরানের পরাক্রমশালী রেভলিউশনারি ইসলামিক গার্ড বাহিনী। তাদের আক্রমণে এক মুহূর্ত স্বস্তি পাচ্ছে না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে ইরানের নেতৃত্বে গড়া ওঠা এসব প্রতিরোধ দলগুলো। এদিকে পরমাণু ইস্যুতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনায় ট্রাম্পের ঘোষণায় হতবাক নেতানিয়াহু। ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন এ বিষয়ে আগে থেকে জানতেন না প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই উদ্যোগ ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা। তিনি ওয়াশিংটনে গিয়েছিলেন মূলত ট্রাম্প প্রশাসনের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েল বাণিজ্যিক সম্পর্ক, গাজা সংকট এবং নিরাপত্তা বিষয়ক আলোচনা করার জন্য। কিন্তু হঠাৎ করে ট্রাম্পের যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা শুরুর ঘোষণায় ইসরায়েলের জন্য এটি অনেকটাই অপ্রত্যাশিত এবং অস্বস্তিকর।
কারণ ইসরায়েল বহুদিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বা পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বলে আসছে যুক্তরাষ্ট্রকে। ট্রাম্প আর ইরানের মধ্যে যে উত্তেজনা শুরু হয়েছে, সামরিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় শুরু হতে পারে এক মহাযুদ্ধ, যে যুদ্ধের পরিণতিতে ধুলোয় পুরো মিশে যেতে পারে মধ্যপ্রাচ্য। যদি যুদ্ধ লেগেই যায়, তবে আধুনিক সব অস্ত্রের ব্যবহারের পাশাপাশি পরমাণু অস্ত্রেরও ব্যবহার হতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন গত 50 বছরে অনেক বদলে গেছে ইরান। সমর শক্তিতে অরণ্য উচ্চতায় এখন দেশটি। ইরান মাঝে মধ্যে যা প্রকাশ্যে আনছে তা ইরানের কথায় গুরুত্ব না দিয়ে উপায় নেই পশ্চিমাদের। এর মধ্যে আলোচনা চলছে ইরানের হাতে নাকি চলে আসছে পারমাণবিক বোমা, আর এটি যেন কাঁপছে ইসরায়েল। আর এরই মধ্যে পুরো যুদ্ধের প্রস্তুতিও সেরে ফেলেছে যুক্তরাষ্ট্র। ভারী ভারী অস্ত্র ভিড় করছে মধ্যপ্রাচ্যে। এদিকে রাশিয়া ও চীনের সমর্থন পেয়ে ইরানও আছে পুরো প্রস্তুত হয়ে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছেন। এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক B-2 বোমারু বিমান সহ অন্যান্য যুদ্ধ বিমানও পাঠিয়েছে। এই বিমানগুলো দিয়েগো গার্সিয়া দ্বীপে রাখা হয়েছে। এদিকে ইরানও পিছিয়ে নেই। মার্কিন ঘাঁটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রস্তুত করে রেখেছে। বিশেষ করে শাহেদ কামিকাজি ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তাক করে রাখা হয়েছে। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান তার প্রতিপক্ষের উপর আক্রমণ করার জন্য একরকম প্রস্তুতি সেরেই ফেলেছে। ইরান তাদের সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে। ইরানের শাহেদ কামিকাজি ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 4000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে। ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া, যেখানে অত্যাধুনিক B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে, আর এই মার্কিন ঘাঁটি ইরান থেকে প্রায় 3900 কিলোমিটার দূরে অবস্থিত। তবে ইরানের আওতার বাইরে নয় এই মার্কিন ঘাঁটি। ইরানের ড্রোন এবং মিসাইল সহজেই দিয়েগো গার্সিয়ার নিশানা হতে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যে কেউ হুমকি ধামকি দিয়ে পার পাবে না, এটাই এখন নিশ্চিতভাবেই বলা যায়। দিয়েগো গার্সিয়া দ্বীপে সম্প্রতি B-2 বোমারু বিমান মোতায়েনের বিষয়টি নিয়ে বিশ্লেষকরা বলছেন এটি ইরান ও ইয়েমেনের মিত্র হুথিদের প্রতি একটি কড়া সতর্কবার্তা। দ্বীপটির সামরিক ঘাঁটিটি যৌথভাবে পরিচালনা করে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। এটি ইরানের দক্ষিণ উপকূল থেকে 3900 কিলোমিটার দূরে অবস্থিত। মার্কিন বাহিনী এখন পর্যন্ত বিশ্বজুড়ে একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইরানের উপর চাপ আরও বেড়েছে। ইরানের পারমাণবিক কার্যক্রম থামাতে নানা রকম নিষেধাজ্ঞাও জারি করেছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় দেশটি আরও আগ্রাসী হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে। ইরানে হামলা চালানোর জন্য ভারত মহাসাগরে অবস্থিত দিয়েগো গার্সিয়া দ্বীপকে কাজে লাগাতে পারে পেন্টাগন। দ্বীপটি কয়েক দশক ধরে সামরিক শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ইরান এবার প্রতিবেশী মুসলিম দেশগুলোর উপর হাই অ্যালার্ট জারি করেছে। তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। আমেরিকার যে কোনো হামলায় সমর্থন এবং নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেয়া হলে তা শত্রুপক্ষের কাজ হবে বলে বিবেচনা করা হবে বলে প্রতিবেশী 6টি দেশকে এরই মধ্যে সতর্কতা দিয়েছে ইরান। এই সতর্কতা জারি করে দেশটি বলছে এমন করলে সেই অনুযায়ী পদক্ষেপ নেবে ইরান। বার্তা সংস্থা রয়টার্স বলছে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইনের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে ইরান।
নোটিশে বলা হয় ইরানের উপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচনা করবে ইরান, যার মধ্যে হামলার সময় মার্কিন সামরিক ঘাঁটি কর্তৃক তাদের আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহার করাও অন্তর্ভুক্ত আছে। ইরান জানিয়েছে তাদের অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি রয়েছে যা এই ঘাঁটিগুলোকে সহজেই নিশানা করতে পারে। শাহেদ কামিকাজি ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া সম্ভব। ইরান তার যুদ্ধজাহাজগুলো ব্যবহার করে এই অঞ্চলের সামরিক স্থাপনা এবং ঘাঁটিগুলোর উপর আক্রমণ চালানোর জন্য এখন পুরোপুরি প্রস্তুত হয়ে আছে। ইরানে হামলা চালালে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই হুঁশিয়ারির ফলে যুক্তরাষ্ট্র সরকার নড়ে চড়ে উঠেছে। গণমাধ্যমগুলো বলছে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল তাক করে রেখেছে ইরান। সবগুলো ঘাঁটি ইরানি মিসাইলের আওতায়ও আছে। যুক্তরাষ্ট্রের যে কোনো উস্কানির জবাবে মিসাইলের টার্গেটে পরিণত হবে সেসব স্থাপনা। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ইরানে হামলার ছক কষতেও শুরু করেছে। সামরিক সূত্রগুলো বলছে ইরানে কোনো হামলা হলে তার ফলাফল হবে ভয়াবহ। ইরানের প্রস্তুতি আর অবিশ্বাস্য ক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য ভয়াল পরিণতি ডেকে আনবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারেন। সংবাদ বিশ্লেষণ এবং উন্নয়ন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।